আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে, ব্রেইন বুস্টার। সবাই মনে রাখবেন, খুব জরুরি। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি আর 1 চামচ মধু। রাতেও মিশাতে পারেন মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায়, ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে। হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয়, নিউরনগুলোকে সাপোর্ট দেয়, নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং BDNF, ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এইটা রয়েছে, এটা এক ধরনের প্রোটিন, এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে। এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে, তখন নতুন নতুন নিউরন তৈরি হবে, আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ। এবং মেথি, এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে। তার মানে এইটা যদি একসাথে আপনি খান, আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণ ইনশাআল্লাহ বেড়ে যাবে। প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন, রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন। বিজ্ঞানীরা বলতেছে, কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেইন থেকে ডোপামিন এবং সেরাটোনিন হরমোন রিলিজ হতে থাকে, তার অক্সিডেটিভ স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা সবগুলো কমতে থাকে ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে, আপনার ব্লাডটা পরিশুদ্ধ হবে, আপনার মেমোরি যে কনসেন্ট্রেশন, ফোকাসিং পাওয়ার, এটা বাড়বে। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আপনি একটা সহজ জিনিস বুঝেন না, কারণ আপনি যদি একজনকে কৃতজ্ঞতা প্রকাশ বশত বললেন যে ধন্যবাদ ভাই, তার কি ভালো লাগবে না খারাপ লাগবে? সে কি আপনার উপর কি রাজি খুশি হবে কিনা? তো এটাই তো কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার বাড়িয়ে দিবে। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা কি ভুল হওয়ার কোনো স্কোপ আছে? কোনো স্কোপ নাই। রাতের বেলা আপনার স্টুডেন্ট যারা আছেন, ঘুমানোর আগে এশার নামাজের পর দেরি করবেন না, ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এবং রাতের যে আমলগুলো আছে, সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 কুল, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়ে বিছানায় যাবেন। আল্লাহ তাআলা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে। ব্রেইনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন, জেনেছেন, এগুলো ইনশাআল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে। আর ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন, ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে। কৃতজ্ঞতা প্রকাশ করে ঘুমাবেন। ভোরে উঠবেন, উঠেই আগে আলহামদুলিল্লাহ, উজুটা করে আগে আবার নফল নামাজ। ভোরে উঠলে কি হবে? আমার ভাই ডক্টর নাবিল যথেষ্ট ভালো বলেছে, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে, যে ভোরবেলা যদি উঠেন আপনার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়। এগুলো তো আপনার সবাই জানেন, এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। আলফা ওয়েভ তৈরি হলে কি হবে? ওই সময় আপনি যা কিছু পড়বেন 2 ঘন্টার পরে অন্য সময় 10 ঘন্টার পড়ার থেকেও প্রোডাক্টিভ। এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই ডক্টর নাবিলের বদলতে শুনেছি, শিখেছি। আশা করি আপনারা অনেক শুনেছেন। আজকে উনি আরও চমৎকার আলোচনা করবেন ইনশাল্লাহ। তার মানে ভোরে উঠতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে, ব্রেইন বুস্টার। সবাই মনে রাখবেন, খুব জরুরি। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি আর 1 চামচ মধু। রাতেও মিশাতে পারেন মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায়, ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে। হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয়, নিউরনগুলোকে সাপোর্ট দেয়, নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং BDNF, ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এইটা রয়েছে, এটা এক ধরনের প্রোটিন, এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে। এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে, তখন নতুন নতুন নিউরন তৈরি হবে, আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ। এবং মেথি, এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে। তার মানে এইটা যদি একসাথে আপনি খান, আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণ ইনশাআল্লাহ বেড়ে যাবে। প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন, রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন।